হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আপনাদেরকে আমি জানাতে চাই অসংখ্য অসংখ্য অসংখ্্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লাভিং মাই ভিডিও সো মাচ অ্যান্ড আমার চ্যানেলকে 1K সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। আই লাভ ইউ অল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো এই খুশিতে আজকে আপনাদেরকে আমি দেশি মুরগির ঝোল বানিয়ে দেখাচ্ছি। প্রথমে মুরগিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে। এই যে দেখুন, মুরগির মধ্যে কিন্তু ডিম রয়েছে। আমি কিন্তু আগে থেকে জানলে আমি কিন্তু মুরগিটাকে রেখে দিতাম অ্যান্ড ডিমগুলো খাওয়ার পরেই জবাই করতাম। তো আপনারা কি করতেন আমাকে একটু কমেন্ট করে জানান। এই যে মুরগির মাংসটাকে কাটা হয়ে গেছে, এটাকে ধুয়ে এবার ম্যারিনেট করবো। জিঞ্জার গার্লিক পেস্ট, ওর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিয়েছি অ্যান্ড সল্ট অ্যাড করছি, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, টারমারিক পাউডার অ্যাড করছি এটার মধ্যে অ্যান্ড রেড চিলি পাউডার। এর মধ্যে আমি চিকেন মশলাও দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি হাতে করে মিক্স করব। হাতে করলে কি মাংসটার মধ্যে খুব ভালো করে মশলাগুলো পৌঁছাবে। আর এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু রান্না করতে হবে। চলুন, আমি আলু দিয়ে বানাবো বলে আলুগুলো কেটে এটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর এটাকে এবার আমি ভেজে নেব। যে তেলটুকু রয়েছে আলু ভাজার পর ওর মধ্যে তেজপাতা আর সব রকমের গরম মশলা দিয়ে আমি একটুখানি গরম করে নেব। ওর মধ্যে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দু মিনিট মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু টমেটো টুকরো দিয়ে দিলাম। এবার মাংসটাকেও দিয়ে দিচ্ছি। মাংসটা যত বেশি কষানো হবে তত ভালো লাগবে খেতে। আর দেশি মুরগির মাংস কষতে একটু সময় লাগে, তার জন্য একটু ধৈর্য ধরে একটু বেশিক্ষণ ধরে কষাবেন। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, জল না অ্যাড করি, যাতে মুরগির মাংস থেকে জলটা বেরিয়ে আসুক। ওটার মধ্যে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো এবার আমি দিয়ে দিলাম।